বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জনগণের কল্যাণে নিয়েছিলেন অনুকরণীয় উদ্যোগ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও কৃষি উৎপাদন বাড়াতে প্রাকৃতিক জলাধার সৃষ্টিতে ১৫০০ খাল খননের উদ্যোগ নেন এই রাষ্ট্রনায়ক। তবে দীর্ঘদিন খনন না করায় অধিকাংশ খাল আজ মৃতপ্রায়। পুনরায় সংস্কারের দাবি সাধারণ মানুষের। আব্দুস সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুরের বাবুরপুকুর খাল নিজ হাতে মাটি কেটে এর উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সারা দেশে এভাবেই ১৫০০-এর বেশি খাল খনন করেছিলেন তিনি। শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখা, একই জমিতে একাধিক ফসল চাষ, পতিত জমিতে চাষাবাদ বাড়াতে শুরু করেছিলেন এই খাল খনন কর্মসূচি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এই কর্মসূচির লক্ষ্য ছিল বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। এই প্রকল্পে দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এতে বাড়ে ফসল ও মাছের উৎপাদন। জিয়া রহমান সাহেব ওখানে এসে খাল খনন উদ্বোধন করে দিয়েছিলেন। প্রত্যেক গ্রামের মানুষদেরকে একটা ভাগ করে দেওয়া ছিল যে কে কোন পর্যন্ত খালটা খনন করবে এবং নির্দিষ্ট এরিয়া করে দেওয়া ছিল। তো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরো একটা কয়েক মাইল ব্যাপ্তি একটা খাল খনন প্রকল্প সম্পন্ন হয়েছে। তবে খনন আর সংস্কারের অভাবে অধিকাংশ খাল আজ মৃতপ্রায়। পুনরায় খালগুলো খননের দাবি কৃষক ও সচেতন মহলের। যেরকম রাজ ছিল এখানে আসে তাই নিজে হাতে কোদাল মারে খাল খনন করছিল। বাধায় খনন করলে তো মনে করেন আমাকে জমি টমি আবাদ করতে বেশ আর পানি টানি পাইলে বেশ আবাদ করতে খুব সুবিধে। এই কর্মসূচিগুলিকে যদি আমরা আবারও যদি বাস্তবায়ন করতে পারি তাহলে গ্রামের উন্নয়নের একটা মডেল হিসেবে কাজ করবে। বিএনপি ক্ষমতায় গেলে পুনরায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন বিএনপির এই নেতা। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তার মধ্যে কিন্তু আমাদের খাল খনন কর্মসূচি আছে। এটি বিএনপি যদি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তবে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করাবে। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদী খনন ও পুনঃখনন কর্মসূচি এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।